আমার মনে হয় যে শুধু ও নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না, বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে এবং এগুলো নিয়েও আলাপ হয়েছে যে 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কী খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথেই আলোচনা হয়েছে। আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকেই কিছুটা আলাপ হয়েছিল। সো আমার মনে হয় এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এইসব চিন্তাভাবনা করছে। এসব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধহয়, কারণ নিজে ওর ফরম্যাট কমিয়ে দেওয়া বা না কমালেও কম কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। আমি দেখি কারণ আমি এখনও ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। ধন্যবাদ সবাই। স্যার, আপনি তো অনেক দিন আগে ট্রেন করেছেন, যখন আইপিএল খেলেছে বা দেশের বাইরে কোনো সমস্যা হলে আপনি তারপরে মানে ডিরেক্টর হিসেবে না, আপনি অ্যাজ এ কোচ মানে সাকিবের এই ফর্মেটে অবদানটা যদি বলেন আর তার স্ট্রাগল বলেন, তার ইনফ্লুয়েন্সটা বলেন বাংলাদেশ ক্রিকেটের উপর, এই অবসর সময় কি বলবেন তার ইনফ্লুয়েন্স এবং তার এই ক্যারিয়ারটা? আমি একটু অ্যাড করতে চাই একই সাথে, আপনি সবসময় তার মেন্টাল স্ট্রেংথটা নিয়ে সবসময় প্রশংসার জায়গাটা ছিল, এখন তাকে কোন জায়গাটায় দেখছেন? এখন আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কী এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনে স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কী হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো, বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো। হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে।